চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার বিতরণ নিয়ে গত কয়েকদিন ধরে বিএনপির দুই গ্রুপ ও জামায়াত ইসলামীর দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে মঙ্গলবার রাত ৮টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে সুরক্ষা নামে অ্যাগ্রো ডায়মন্ড কোম্পানির ১২২ বস্তা জৈব সার নিয়ে যাওয়ার সময় সেগুলো আটক করে জনতা। এই ঘটনায় জড়িত সন্দেহে বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাশার এবং সহসভাপতি খাদেমুল খোকনের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে সারের ভুয়া প্রকল্প তৈরি করে পাচারের অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার। ইউনিয়ন সেক্রেটারি বাশারের নেতৃত্বে গোডাউন লুট করে জৈব সার যেটা সাধারণ জনগণের সার ছিল সেটা লুট করে নিয়ে যাচ্ছিল। এর সাথে ইউনিয়ন পরিষদের সচিব সহ চৌকিদারও এর সাথে ইনভলভ, তারা সহযোগিতায় এই মাল এখান থেকে বের করে দিচ্ছে। সার একচলি গরিব কৃষকের সার বাংলাদেশ জামায়াত ইসলাম যুব বিভাগের এই সংবাদ পাওয়া মাত্রই ইউনিয়ন পরিষদকে ঘেরাও করে এবং সাথে সাথে যেদিকে সার গিয়েছে সেই সার ঘেরাও করে নিয়ে এসে পুনরায় ইউনিয়ন কাউন্সিলে ফেরত নিয়ে আসে এবং তা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমরা জানি এই সার চুরির সাথে, এই সার পাচারের সাথে এই ইউনিয়ন পরিষদের সেক্রেটারি দায়ী, এই ইউনিয়ন পরিষদের সচিব দায়ী। এই ইউনিয়ন পরিষদের সচিব পদত্যাগ করে ওর দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে এবং ওকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।